বিষয় হচ্ছে আহলে বায়াতের শানে দুশমনী এর পরিণাম। আহলে বায়াতের শানে বিরোধিতা করলে, বিদ্বেষ পোষণ করলে তার কেমন পরিণাম হবে, তার পরিণাম দুনিয়াতে কেমন হবে, আখিরাতে কেমন হবে। আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করলে কেমন প্রতিফলন হবে। এই জন্য রব্বে কারীম চমৎকারভাবে কালামে হাকিমের মধ্যে বয়ান করলে সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, আমার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এলান করে দেয় যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আমি নবী এলান করে দিই, আমি আল্লাহ এলান করে দিলাম তাদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবা আল্লাহ তো স্পষ্ট করে কালামে হাকিমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এলান করে দিলেন। এতে বোঝা গেল কি, আল্লাহকে কষ্ট দেওয়াতে, যদি কেউ আল্লাহকে কষ্ট দেয় তার স্থান হবে জাহান্নাম, নবীকে যদি কেউ কষ্ট দেয় তার স্থান হবে জাহান্নাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারের দলেরা আল্লাহর ইজ্জত বোঝে, আল্লাহর শান শকত বোঝে, নবী রাসূলের শান শকত বোঝে একমাত্র ইমানদারের দলেরা। ওয়াল মুমিনুন, ওয়াল মুমিনরাও আল্লাহ রাব্বুল আলামিনের শান শকত বোঝে, নবী রাসূলদের ইজ্জত সম্মান বোঝে। আল্লাহ এলান করে দিলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইমানদারেরা আমার আল্লাহর শান বুঝে, আল্লাহর ইজ্জত বুঝে, নবীর ইজ্জত বুঝে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়ালাকিন, কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, একমাত্র মুনাফিকরা আল্লাহর শান বুঝলেও বুঝে না, নবীদের শান বুঝে আসলেও বুঝে না। জবান বলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, নবীর জামানায় মুনাফিক ছিল কি ছিল না? কথা বলেন, মুনাফিক ছিল কি ছিল না? আমার নবী বলেন, আমার বড় কষ্ট হয়, মান গাসসা ফালাইসা মিন্নি, আমি নবীর বড় কষ্ট হয়, আমার উম্মত যখন আমি নবীকে ধোঁকা দিবে, আমি নবীর সাথে মুনাফিকি করবে, আমি নবীর বড় কষ্ট হবে কাল হাসরের ময়দানে। আমার নবী বলেন, ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ইসলামের মধ্যে সবচেয়ে যারা বেশি ক্ষতি করেছে তারা ইহুদি নয়, খ্রিস্টান নয়, একমাত্র নামদারি মুসলমান নামের মুনাফিক। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবা মুনাফিকি করা তো ইমানদারদের বৈশিষ্ট্য নয়। এই জন্য বাজান সেই দিকে যাচ্ছি না। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আহলে বায়াতের শানে বেয়াদবি করলে, বিদ্বেষ করলে তার কেমন পরিণাম হবে। আল্লাহ বলেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলুল্লাহকে কষ্ট দেয়, তাদের জন্য আমি মৌলা কারীম জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছি। জবান করে কি নাউযুবিল্লাহ বলা যায় না? এই জন্য বাবা গভীর মনোযোগ, আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আলাইহি, তিনি হাদিসে মুবারকার মধ্যে এলান করলেন যে আমার নবী রাহমাতুল লিল আলামিন
হাদিসে মুবারকার মধ্যে এলান করলেন লা ইউহিব্বুনা আহলাল বাইতি ইল্লা মুমিন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে না, মহব্বত করবে না, তারা কখনো মুমিন হতে পারে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে এলান করলেন ওয়ালা ইয়াবগাদুনা ইল্লা মুনাফিকুন শাকিয়ুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কানজুল উমান জামুল জাওমির মধ্যে আসছে হাদিস কানা, যারা আমার নবীর আহলে বায়াতের সাথে, যারা আমার নবীর সাথে, মা ফাতেমার সাথে, মাওলা আলীর সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে যারা দুশমনী করবে, তারা নিঃসন্দেহে নাম্বার 1 মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য বাবা কবির মনোযোগ, এইজন্য তো আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে এলান করলেন আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده। আমার নবী বলেন ওই সত্তার কসম, আমার নবী আল্লাহর কসমকে বলতেছেন, ওই যে যার হাতে যার হাতে আমার প্রাণ, আমি আল্লাহর কসমকে বলতেছি, লা ইয়াদখিলুনা আহলাল বাইতি রাজুলুন, কোন ব্যক্তি যদি আমার আহলে বায়াতের সাথে, আমার পাক পাঞ্জাতনের সাথে দুশমনী করবে, আমি নবী এলান করে দিলাম আদখালাহুল্লাহু তাআলা নার। আমার নবী এলান করেন ওই সমস্ত দুশমনদের জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? যে হাদিস কানা বললাম, এই হাদিস কানা বিশ্ববিখ্যাত তাফসীর রুহুল মানির মধ্যে আসছে। এই জন্য তো আমার নবী আল্লাহর কসমকে বলতেছেন, কেউ যদি আমি নবীর সাথে, আমার ইমাম হাসান হুসাইনের সাথে, আমার মাওলা আলীর সাথে, খাতুন জান্নাত মা ফাতেমার সাথে যারা দুশমনী করবে, যারা বিয়াদবি করবে, যারা বিদ্বেষ পোষণ করবে, তাদের স্থান আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন জাহান্নাম। জবান করে কি বলা যায় না নাউজুবিল্লাহ? এই জন্য বাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে চমৎকার এলান করেছেন, বাবারা লাউলা আন্না রাজুলান সাইদ ইবনে রুকনি ওয়াল মাকামি ফাসালনা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মাকবিতুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিলান নার। এক লোকায়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীর সাথে এক লোক বেয়াদবি করে, দুশমনী করে ইন্তেকাল করেছে, তার কি অবস্থা হবে? আমার নবী এলান করে দিলেন, যারা আমি নবীর সাথে দুশমনী করলো, যারা আমার ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনী করলো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে দুশমনী করলো, মাওলা আলীর সাথে দুশমনী করলো, আমি নবী এলান করে দিলাম ওয়া হুয়া মুগবিতুন লি আহলিল বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার, তার স্থান হবে জাহান্নাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এতে বোঝা গেল কি, যারা বাবারা মুসলমানদের মধ্যে কারবালা থেকে আসছে, আমরা হইলাম হুসাইনি মুসলমান, আমরা ইজিদ বাহিনী নয়, আমরা নিঃসন্দেহে হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা, ও সিঙ্গারবিল কাশীনগরের বাবা, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওনাকে যখন শহীদ করে দিল বাবারা, যেহেতু কারবালার আজকে ৩য় জুমা মুবারক, এই জন্য বাবা আহলে বায়াতের বিদ্বেষ সম্পর্কে আসছে, এই জন্য একটু কারবালা একটু টাচ দে। আপনারা তো অনেকেই কারবালা আলোচনা জানেন, শুনেন, তারপর কিছু বলছি বাবা, বলা লাগবে। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক নিয়ে যখন বাবা দামেস্কে রওনা দিয়ে দিলেন, দামেস্কে যেই মাত্র রওনা দিয়ে দিলেন, রাস্তার মধ্যে আপনার মুসা নবীর উম্মত একটা গির্জা ছিল। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর এক পাত্রী ছিল, একটা অনেক লম্বা ঘটনা, তার হায়াত আল্লাহর কাছে খোঁজ নিয়েছে। তুমি জানো নি, তুমি যেই জায়গার মধ্যে আছো, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হবে, ওই রাস্তা দিয়ে আসবে, ওই ওনাকে যদি তুমি পাও, তাহলে তুমি খেদমত করবা, আর যদি ওনার খেদমত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়াদবি আমার আল্লাহ মাফ করে দিবে। আমার
আমার মুসা নবী ওই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, উনিও জানতেন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমার নবীর উম্মতের একদল কুলাঙ্গারি আজিদের দলেরা শহীদ করে দিবে। বাবা গভীর মনুষ্যের দিকে যাচ্ছে না, যখন গির্জা দিয়ে যাচ্ছেন বাবা রাত্র গভীর হয়ে গেছে, তখন ওই মুসা নবীর উম্মতরা বললেন বাবারা যে এই রাত্র গভীর হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটা নিয়ে তোমরা আশ্রয় নাও। সবাই তাঁবুর মধ্যে চইলা গেল। মুসা নবীর একটা উম্মত ওই মহিলা কি করলেন বাবারা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ওই মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক একটা তাঁবুর মধ্যে রাখলেন রে বাবা। যে মাত্র তাঁবুর মধ্যে রাখলেন, আতর গোলাপ সোয়া চন্দন দেয়া শির মুবারকটারে আপনার পরিষ্কার করলেন, সোল মুবারক পরিষ্কার করলেন, দাঁত মুবারক পরিষ্কার করলেন, চোখ মুবারক পরিষ্কার করলেন, নাক মুবারক পরিষ্কার করলেন, ওনার গর্দান মুবারক পরিষ্কার করলেন রে বাবা। ওই মহিলা বলতেছে আমি দেখলাম এত সুন্দর একজন রমণী আইছে, যিনি হইলেন সমস্ত মুসলমানদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মা হাওয়া কান্না বলতেছে হুসাইন, ও হুসাইন তোমাকে যারা শহীদ করে দিছে, আমি মা হাওয়া আমি আল্লাহর কাছে নালিশ করব, সমস্ত যারা তোমাকে যারা শহীদ করছে তাদের উপর লানত, তাদের উপরে খোদার জাহান্নাম আমার আল্লাহ হারাম কইরা দিছে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। মা হাওয়া আইলেন, বিবি হাজারা আইলেন, বিবি আসিয়া আইলেন, সবাই এজিদের যারা ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছে সবাইকে বাবা লানত দিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাইকে অভিশাপ দিলেন, লানত দিলেন, সবাই লানত দিলেন রে বাবা। তারপরে আসলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। ওনারা কিভাবে আসলেন? ওনারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর ওলিদেরকে বিভিন্ন জায়গার মধ্যে সশরীরে হাজির হওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিতে পারে, আর মা ফাতেমাকে তো আল্লাহ হাজার হাজার কোটি কোটি গুণ পাওয়ারে দিতে পারে কি পারে না? এই জন্য ওনারা তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু কবরের জিন্দগি তো ওনারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক কই ও কলিজার টুকরা হুসাইন, চিন্তার কোনো কারণ নাই। তোমার নানা রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে হাউজে কাউসার পানি নিয়া দাঁড়ায় রইছে। তুমি যেই মাত্র তুমি জান্নাতের মধ্যে যাবে, তোমার নানা তোমাদেরকে নিয়ে জান্নাতে হাউজে কাউসারের পানি পান করবে। তো শোনো বাবা হুসাইন, আমি একটা কথা বইলা যাই, যারা আমার হুসাইনকে যারা শহীদ করছে, খোদাকে কসম করে আমি মা ফাতেমা বইলা দিয়া যায়, তাদের উপরে যতদিন সৃষ্টি জগৎ থাকবে, যতদিন খোদার জমিন দুনিয়ার মধ্যে কায়েম থাকবে, ততদিন পর্যন্ত তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হবে। জবান করে বলেন নাউজুবিল্লাহ। ও সিঙ্গার বিল কাশীনগরের বাবা, মুহররম মাস আসলে কুলাঙ্গারিয়াদেরকে মানুষ গালি দেয় কি দেয় না? কথা বলেন না, গালি দেয় কি দেয় না? কথা বলতে হবে বাবা, গভীর মনোযোগ। মা ফাতেমা তো তখনই লানত দিয়েছেন বাবা আজকের মুসলমানদের আদি পিতা বাবা আদম সিফিউল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক দেখে বেহাল অবস্থা কান্নাকাটি করলেন, আর সমস্ত বেয়াদবদের জন্য লানত করে গেলেন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসারে পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারককে হাত বুলাইয়া কান্নাকাটি করলেন। হুসাইন, ও হুসাইন, তোমাকে যারা শহীদ করে দিয়েছে, আমি মুসলমানদের জাতির পিতা হিসেবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আগ পর্যন্ত যেন তাদের উপর লানত বর্ষিত হয়, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেয়। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম
আল্লাহু আকবার। এই জন্য তো আমার নবী বলেছেন মিম্মা তাআলা বুগদি আলা সাইয়্যিদিনা হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরান। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন ও যারা আহলে বায়াতকে যারা গালি দেয়, যারা আমার নবীকে যারা গালি দেয়, তারা নিঃসন্দেহে কাফের। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এই জন্য বাবা আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসার আলেম ক্লাসের মধ্যে বালাগাত মানতে একটা কিতাব আছে, আরবি সাহিত্য একটা কিতাব আছে বাজান। ওই কিতাবের মধ্যে আসছে যারা আমার নবীর সম্মানকে টাট্টা বিদ্রুপ করে কথা বলবে, এই জন্য বালাগাত মান্তিকের মধ্যে আসছে ইহিনাতুর রাসূল কুফরুন। ও যারা নবীর সম্মানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, ও তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে আর ইমান চলে যাবে, আর সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। জবানগুলিকে আল্লাহু আকবার বলা যায় না। এই জন্য বাবা সারি মাযহাবের সারি ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারি মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়েছেন এই কুলাঙ্গার ইয়াজিদ কাফের। জবান বলেন কি ইয়াজিদ কি কাফের না মুসলমান? কথা বলে কাফের না মুসলমান? এই জন্য বর্তমান জামানায় কিছু পয়সার গণ আছে মাথার মধ্যে টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া ওই ইয়াজিদ ভাই সাহেব রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জবান বলে বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত ভাই সাহেব মৌলবীরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, ওই সমস্ত মৌলবী গলবে গদানি দরকার আছে না নাই? এই জন্য তো আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িতে রক্ত গরম যা কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা কথা বলি এখানে আমি বাবারা। এই জন্য বাবারা গভীর মনোযোগ। ইয়াজিদ তো নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের। যারা আমার নবী আহলে বায়াতকে নিরংশভাবে শহীদ করে দিছে সে তো নিঃসন্দেহে কাফের। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা ওই আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গির্জার পাশে যে আপনার যে মুসা নবীর উম্মতরা কি করলেন বাবা, কি করলেন? যখন হুসাইন রাদিয়াল্লাহু শির মুবারক রাখার পরে এক এক করে বাবার 1 লক্ষ মতান্তরে 2,26,000 নবী রাসূলগণ আসছেন আর ওনাকে দেখে গেছে, কান্নাকাটি করেছে। আর কুলাঙ্গারি আজিদের আওলাদদেরকে লানত দিয়েছেন। ও খোদার জমিন, খোদার সৃষ্টি জমিন যতদিন থাকবে, দুনিয়া ততদিন থাকবে, ততদিন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত আসবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, এই জন্য তো গত জুমায় বলেছিলাম আমরা তো হুসাইনে মুসলমান, আমরা ইয়াজিদ বাহিনী নয়। যেহেতু 72 জনের সাথে 22,000 যুদ্ধ করছে, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আব্বা গভীর মনোযোগ। যখন বাবারা সংক্ষিপ্ত আলোচনা করতেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শির মুবারকের যদি এত পাওয়ার হয়, আর ইমাম হুসাইনের কেমন পাওয়ার হবে? জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য তো আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি নবী আসছি হুসাইন হাসান হুসাইন থেকে, আর হাসান হুসাইন আসছে আমি নবীর মাধ্যমে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার নবী বলেন মান আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বা হুসাইনা। ও তোমরা হুসাইনকে ভালোবাসো, আমার হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসেন। এই জন্য সিঙ্গারবিল কাশীনগরের বাবা এটা অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্ক ওনার শির মুবারক নিলেন, নেওয়ার পরে অনেক লাঞ্ছিত অপমানিত করলেন। শির মুবারককে অনেক অসম্মানিত করলেন, লাঞ্ছিত করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারকে অসম্মানী করলেন, লাঞ্ছিত করলেন। আবার ইয়াজিদ করলো তাদেরকে সসম্মানে মদিনা শরীফ পাঠিয়ে দেওয়া হোক। জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব পরিবারকে মদিনা শরীফ যখন পৌঁছায়া দিলেন, মদিনা শরীফে যাওয়ার পরে সমস্ত মদিনাবাসী কান্নার রোল পড়ে গেল রে বাবা। হুসাইন তো গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াত খাওয়ার জন্য, এখন কিভাবে এই অবস্থা হয়ে গেল? সমস্ত মদিনাবাসী উত্তেজিত হয়ে গেল নবীর আওলাদকে এই ইয়াজিদ কেমনে শহীদ করলো রে বাবা। এই জন্য বাবা
মদিনাবাসী উত্তেজিত হয়ে গেল এজিদের সাথে যুদ্ধ করার জন্য। এজিদ যেই মাত্র খবর পাইল, খবর পাওয়ার পরে এজিদ বাহিনীদেরকে পাঠানে দেয় মদিনা শরীফের যারা ইয়াজিদের সাথে যুদ্ধ করতে চায় তাদের সাথে যুদ্ধ করার জন্য। কিতাবের মধ্যে আসছে, বাদান সংক্ষিপ্তভাবে বলছি বাবারা, এজিদ বাহিনীর সৈন্যরা আবার এই কারবালার যুদ্ধের পরে মদিনা শরীফ গিয়ে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে মদিনা শরীফের প্রায় 20,000 যুবক এবং বৃদ্ধ লোককে শহীদ করে দিয়েছেন। জবান করে কি নাউজুবিল্লাহ বলা যায় না? ওই কুলাঙ্গার ইয়াজিদ মদিনা শরীফের কিতাবের মধ্যে আসছে, শামে কারবালার মধ্যে আসছে, সাওয়ারিকুল মুহারিকার মধ্যে আসছে, বারায়ে তাকরীরের মধ্যে আসছে, শামে কারবালার মধ্যে আসছে, তারিখে খোলাফার মধ্যে আসছে। ওই কুলাঙ্গার ইয়াজিদের সৈন্যরা মদিনা শরীফের প্রায় 3,000 কুমারী কন্যাদের ইজ্জতের হরণ করেছে। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এজিদ এত কিছু করছে, তারপরে এজিদ ছিল ভালো মানুষ। নাউজুবিল্লাহ বলতেন না? তারপরে বাজান এই মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে তো আমার নবীর রওজা মুবারক। যারা মদিনা শরীফ গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নববীর ভিতরে আমার নবীর রওজা মুবারক। ওই রওজা মুবারকের মধ্যে মসজিদে নববীর মধ্যে কুলাঙ্গার ইয়াজিদের সৈন্যবাহিনীরা এই আপনার গোড়া এরা বেঁধেছে। ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন 3 রাত আজান হয় নাই, নামাজ হয় নাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা, হককে হক কথা বলা লাগবে, মিথ্যাকে মিথ্যা বলা লাগবে। এটা হচ্ছে ইমানের দাবি। আল্লাহু আকবার বলেন। এই বাবা, মদিনা শরীফ যখন আক্রমণ করলো, মক্কাবাসীরা বড় মক্কাবাসীর সকল মুসলমান উত্তেজিত হয়ে গেল। এজিদ কি শান্তি হয় নাই? ইমাম হুসাইনকে শহীদ করলো, নবীর সপরিবার 72 জনকে শহীদ করে দিল। আবার মদিনা শরীফ আবার এই কাজ, মদিনা শরীফ আবার যুদ্ধ করলো, আক্রমণ করলো। এজিদ বাহিনীরা আবার মক্কা সকল মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বাবা আবার চলে গেলেন মক্কায়। মক্কা যেই মাত্র গেলেন, মক্কার নবীর বিশিষ্ট মুরব্বী যারা সাহাবী ছিলেন তাদেরকে বাজান হত্যা করেন। জবান করে বলেন না না, মক্কা আক্রমণ করলো বাবা নবীর একজন আশিকে রাসূল, তার বাড়ি ছিল সিরিয়ার জমিনে। তৎকালীন সব বিশিষ্ট বড় আপনার যোদ্ধা ছিল, বীর ছিল, তার নাম ছিল মুখতার সাকাফি। যেই মাত্র মুখতার সাকাফি শুনলো আয় হায় নবীর আহলে বায়াতকে শহীদ করে দিল, নবীর সপরিবারকে শহীদ করে দিল, আমরা দুনিয়াতে তাকার চাইতে না তাকাই ভালো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই মুখতার সাকাফি সিরিয়া থেকে রওনা দিলেন, সৈন্যদেরকে দিয়ে রওনা দিলেন। ওই এজিদ যে জায়গাটা আছে, ওই এজিদে যে মাত্র আমি মুখতার সাকাফিকে শহীদ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত খোদার জমিনে আমি মুখতার সাকাফির জন্য গুম হারাম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই মুখতার সাকাফি সিরিয়ার জমিন থেকে চলে আসলেন দামেস্কের চইলা গেল এজিদের কাছে। যে মাত্র শুনছে মুখতার সাকাফি আসতেছে ইয়াজিদকে মারার জন্য বাবারা, ওই কুলাঙ্গার ইয়াজিদ দামেস্কের থেকে ফালায়া গেছে। যেই মাত্র মুখতার সাকাফি বাবারা আসলো দামেস্কের জমিনে, আসলেন আয়েশা দেখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে তো বড় কুলাঙ্গার বেয়াদব ছিল। নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবুল কাসেমকে, 6 মাসের শিশু আলী আসগরকে আয় হায় রে বাবা এক ফোঁটা পানি পান করার সুযোগ দেয় নাই। একমাত্র ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের প্রধান সেনাপতি। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। এই মুখতার সাকাফি আপনার দামেস্কে চইলা গেল, চইলা গিয়া দেখলেন ইয়াজিদ দামেস্কে নাই। ইয়াজিদের সৈন্যবাহিনীরা যারা ছিল এখানে তুমুল যুদ্ধ হয়েছে, ইয়াজিদ বাহিনীদেরকে শহীদ করে দিয়েছে। বলতে ইয়াজিদ কোথায়? ইয়াজিদ যে জায়গাতে আছে তার শহীদ করা লাগবে। এই জন্য বাজান কি করলেন বাবা, মুখতার সাকাফি চলে গেলেন আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খোঁজার জন্য। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খোঁজার জন্য বাড়িতে চলে গেলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার বাবা ছেলেকে বাড়ির মধ্যে পাইলেন। বাড়ির মধ্যে পাওয়ার পরে তার দেহ থেকে তার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিল। আর মুখতার সাকাফি নবীর বড় প্রেমিক ছিল, বড় বিশাল বড় যোদ্ধা ছিল। মুখতার সাকাফি বলল, এই কুলাঙ্গার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুই যদি
ওই ইমাম হুসাইনকে ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ দিতে আমার মনে হয় নবীর সপরিবার আজকে শহীদ হতে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান তখন তার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের শিরকে আপনার বল্লমের আঘাত লাগাইয়া দামেশকে বাজারের চৌরাস্তার মধ্যে লাগাইয়া দিছে। যারা দামেশকে লাগাইয়া দিছে তখন সবাই এক এক করে তার মাথার মধ্যে বাবা বল্লম দিয়া পার দিতে লাগলো, আগুন দিয়া ফিরা সাইড করে দিছে। তখন মুসলমানরা বলতেছে মুক্তার সাকাফি, আমরা তো এজিদের শাসনে বড় অসন্তুষ্ট ছিলাম, এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে সে সরাসরি প্রকাশ্যে মানুষকে হত্যা করত, এই জন্য আমরা কোনো কিছু করতে পারি নাই। এই জন্য বাবা মুক্তার সাকাফি কি করলেন? আমর বিন সাদকে খুঁজে বের করলেন। আমর বিন সাদকে কি করলেন? জি হ্যাঁ, আপনার শহীদ করে দিল। এই জন্য বাদান যে আপনার ইয়াজিদের প্রধান যে সেনাপতি ছিল হাওলা বিন ইয়াজিদ, ইয়াজিদের ছেলে, ইয়াজিদের বড় ছেলে, বড় কুলাঙ্গার বেয়াদব ছিল, তারপরে তার গিয়ে শহীদ করে দিল। তারপর আরেকটা বেয়াদব ছিল হাকিম মিল তুফাইল, হাকিম মিল তুফাইলকে আপনার শহীদ করে দিল। ওই মুক্তার সাকাফি বড় যোদ্ধা ছিলেন। তারপরে চলে গেল ওমর বিন সবির কাছে। ওমর বিন সবি যেই মাত্র বিন সবির কাছে গেলেন, যাওয়ার পরে আপনার সে আরো গর্জন দিয়ে উঠলো, মুক্তার সাকাফির সাথে বেয়াদবি করতে শুরু করলো। আর মুক্তার সাকাফির সহ্য হয় নাই, বললে ওমর বিন সবি রে, তুই যে বেয়াদবি করছ, তোর দুনিয়ার টাকার তোর কোনো অধিকার নাই। এই বইলা আল্লাহু আকবার বইলা তার দেহ থেকে গর্দানটা ফেলাইয়া দিল। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? ও সিঙ্গার বিল কাশীনগরের বাবা আরেকটা বেয়াদবের নাম ছিল মারওয়ান। নাম তো জানেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? ওই মারওয়ানের বাড়ি যখন গেল, মারওয়ানের ছিল দুই ছেলে, যে মাত্র শুনছে যে আপনার মুখতার সাকাফি চলে আসছে, তাদের তো বাপ বেটা চোখ লাল হয়ে গেছে, আজকে বাঁধার সুযোগ নাই। বাপ বেটা তিনজন মিলে মুখতার সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনাকে গেছে আপনার আক্রমণ করার জন্য। ওনার সাথে যে যোদ্ধা ছিল খুব স্পেশাল বড় যোদ্ধা। জবান খুলে বলে আল্লাহু আকবার। আরে মুসলমানেরা তো যুদ্ধ তলোয়ার দিয়া যুদ্ধ করে নাই, তলোয়ার তো সিলায়। মুসলমানরা একমাত্র যুদ্ধ করেছে ইমানি ফাওয়ারে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইমানদারদের ইমান মজবুত যদি থাকে, দুনিয়ার কোনো অপশক্তি নাই তারে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ইমানদারদের সাথে দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, তোমরা জেনে রাখো আমি মৌলা কারীম তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওই মারওয়ানকে মারলেন, মারওয়ানের দুই ছেলেকে মারলেন। কুলাঙ্গার ইয়াজিদকে খুঁজতেছে, পাইতেছে না। তো কিতাবের মধ্যে আসছে, বাজানারও অনেক লম্বা ঘটনা, শেষ করে দিচ্ছি বাবা। ওই ইয়াজিদকে যখন আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, কিতাবের মধ্যে আসছে নবীর একজন প্রেমিক মহিলা ছিল। ওই মহিলা কি করলেন? ও এজিদকে আপনার এজিদের সাথে আপনার ভালো একটা সম্পর্ক করলেন। কইরা সেইরা ওই মহিলা কি করলেন? তাকে গভীর জঙ্গল পাহাড়ের মধ্যে নিয়ে গেল। সেই মাত্র নিয়ে গেল, মহিলা কই আজিদ রে, তুই তোর ঘর বউ আছে, তোর তো পরিবার আছে, তারপর তুই আসছো আমার বিবাহ করার জন্য, তুই বিবাহের মজা বুঝবে, তুই তো আমার নবীর কলিজার টুকরা। ইমাম হুসাইনকে শহীদ করলে, মদিনা শরীফ আক্রমণ করলে, মক্কা শরীফ আক্রমণ করলে, তোর বাসার এই দুনিয়ার জমিনে তোর ইয়াজিদের বাসার অধিকার নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই কুলাঙ্গার ইয়াজিদ তারা নিয়ে গেল পাহাড়ের মধ্যে যখন নিয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, তখন তার ঘুম ভাব চলে আসছে। ওই মহিলা কি করলেন? সুন্দর একটা পাথর আইনা দিল। পাথর আইনা কাপড়ের মধ্যে দিয়া বলে তুমি শুয়া পড়ো। যে মাত্র বাইসাপ শুইছে, মহিলাকে সুযোগ পাইছি, এখন এই কামরা সেরা লওয়ার দরকার। বলেন আল্লাহু আকবার। ওই কুলাঙ্গার ইয়াজিদকে কি করলেন? ওই মহিলা নবীর একজন প্রেমিক ইমানদার মহিলা ছিল। ওই মহিলা কি করলেন? পাথর দ্বারা তার মাথার মধ্যে এমন
আঘাত করলেন। কিতাবের মধ্যে আসে তার মাথাটারে এমন ভাবে আঘাত করছে সালের হাতুর নেই, তোকে গোড়া করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা কারবালার ঘটনা অনেক মর্মান্তিক একটা বেদনাদায়ক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানি চেতনা স্পিড আপ ধরে কারবালার প্রান্তর থেকে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, তারপরও নামাজ ছেড়ে নেই। 10 দিন যুদ্ধ হয়েছে, নবীর সপরিবার যারা মহিলারা ছিলেন তাবু ছাড়ে নাই, পর্দার ব্যাঘাত ঘটবে বিদায়। এই জন্য কারবালার শিক্ষাগুলা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারবালার মাস আসলো, আমরা কারবালার মাস আসলে আমরা কারবালার মাসে বেশি বেশি করে আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব, সালাতু সালাম পেশ করব, নবীর আহলে বায়াতের মহব্বতে দান খয়রাত করব। মওলা কারীম যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা কারবালার প্রান্তরে, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে একমাত্র কারবালার জমিন থেকে। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করে। যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে আছেন বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করবেন, হক হালালে চলাফেরা করবেন, তাহলেই আপনি নিঃসন্দেহে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন।